হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর আজকে চলে গেছিলাম হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বাণীপুর মেলাতে, যেটা হয় হচ্ছে হাবড়াতে। মানে বনগাঁ শিয়ালদা লাইনে তোমরা ট্রেন ধরে হাবড়া স্টেশনে নেমে বলতে হবে যে বাণীপুর মেলায় যাব, তাহলে যে কোনো ভ্যান টোটো করে তোমরা চলে আসতে পারবে। আর এই মেলার হচ্ছে বিশেষ আকর্ষণ হচ্ছে এই রাইডটা, সুনামি রাইড মেবি এটার নাম। তো এই রাইডটা মানে যত না লোকে চড়ছে তার থেকে লোককে দেখে বেশি ভয় পাচ্ছে, আর কী যে করছে জানি না। আর এই পুতুলগুলো দেখো, আমি কিছুদিন আগেই এরকম একটা পুতুল এনেছি, তোমরা আমার ব্লগে দেখেই থাকবে। আর এইগুলো দেখলাম পুরো মেলা জুড়ে। আর তোমরা জানো যে স্টেশনারি আইটেম আমি কতটা বেশি পছন্দ করি, আর এই ধরনের দোকানগুলো তাই জন্য আমাকে সবচেয়ে বেশি টানে। এখানে কিছু ক্লিপস তোমাদের দেখিয়ে নিলাম, আর আমি কি কিনলাম কি না কিনলাম সব কিছু দেখাবো, সেটার একটা আলাদা সেপারেটেড ভিডিও করে দেখাবো। তার আগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। আর এই যে রাইডস, মানে এখানে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডস ছিল। এইটা একটা ছিল নৌকা রাইড, হ্যাঁ সেটাতেও লোকে দেখছিলাম চাপ ছিল। মেলায় গেলে তোমরা শীতকালে আমার মনে হয় প্রত্যেকের মানে বাড়ির কাছে কিছু না কিছু মেলা হচ্ছে। আর আমাদের বাণীপুর মেলা তো বিখ্যাত, হাবড়া তথা ওয়েস্ট বেঙ্গল তথা ভারতের অন্যতম বিখ্যাত মেলা, আর সবচেয়ে অনেক বড় মেলা। কম করে 1500টা স্টল রয়েছে এখানে। আর খাবার দাবারের কথা কি বলবো, এই রকম ভাজাভুজির দোকান থেকে আমি খাই, কিন্তু এবার খাইনি, কেননা দেখে অতটা ভাল লাগছিল না। কি খেয়েছি না খেয়েছি সেগুলোও বলবো, সেগুলোও দেখাবো। কিন্তু মেলায় গিয়ে যেটা মাস্ট নিতেই হবে সেটা হচ্ছে জিলিপি। তো জিলিপি, খাজা গজা এইসবের দোকান, বাদাম। তারপর জানো তো মেলায় একটা বড় চায়ের দোকান বসেছিল, এটা আমাদের বিখ্যাত চায়ের দোকান। আর বাকিটা আসছে পরের ব্লগে, তোমরা